তাই করুক, তারা যে কাজটা ভালো করেনি সেটা তো ওনারা বলতে পারবে। আমার সহকর্মী আলোচিত ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য হওয়া মুফতি আমির হামজা যেন বিতর্কের সমান্তরালে পথ চলছেন। বারবার শিরোনামে আসা এই নেতা এবার কুষ্টিয়ার সরকারি কলেজে গিয়ে এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হলেন। বৃহস্পতিবার সকালে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তিনি যে অভিজ্ঞতার শিকার হলেন তাকে ঘিরে এখন রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। ঘটনার সূত্রপাত সকাল 10:30টায়। আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে মাঠে প্রবেশ করেন কুষ্টিয়া 3 আসনের এই সংসদ সদস্য। কিন্তু বল গড়ানোর আগেই শুরু হয় অন্য খেলা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হঠাৎ একদল তরুণ মঞ্চের সামনে এসে ভুয়া ভুয়া স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। পরিস্থিতি বেগতিক দেখে আমির হামজা মাঠের মাঝখানে গেলে সেখানেও তাকে ঘিরে ধরে শিক্ষার্থীরা অবস্থান নেয়। মাঠের সবুজ ঘাস যেন মুহূর্তেই প্রতিবাদী মঞ্চে রূপ নেয়। কোনো ছাত্র সংগঠনের নামে না, এটা একটা গুটি কয়েকজন ছাত্র সাধারণ ছাত্রের ব্যানার ব্যবহার করে এবং তারা কিছু বহিরাগত থেকে তার সঙ্গে নিয়ে তারা গতদিনকে আমাকে এসে বলেছে যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেবো। আমাকে এসে বলেছে, আমার চেম্বারে এসে বলেছে এবং আমি এই কথাগুলি কিন্তু সদর থানার মাননীয় অফিসার ইনচার্জকে আমি অবহিত করেছি এবং আমরা আমাদের দিক থেকে একটা সতর্ক আমরা অবস্থানে ছিলাম যাতে কেউ আমাদের এই অনুষ্ঠানটাকে নষ্ট না করতে পারে। উত্তেজনা যখন চরমে তখন অধ্যক্ষ অনেকটা নিরাপত্তার খাতিরেই এমপিকে তার কার্যালয়ে নিয়ে যান। কিন্তু রহস্য আরো বাড়ে আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে। সেখানে দাবি করা হয় ছাত্রদল নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছে, অথচ মাঠের চিত্র আর পুলিশের ভাষ্য বলছে ভিন্ন কথা। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন সেখানে গিয়ে দেখেন এমপি মহোদয় অধ্যক্ষের সাথে আলাপ করছেন। প্রশ্ন উঠছে, তবে কি অবরুদ্ধ হওয়ার দাবিটি ছিল কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল? ওসি সরাসরি অবরুদ্ধের বিষয়টি অস্বীকার করলেও শিক্ষার্থীদের এই তীব্র ক্ষোভের উৎস কি তা নিয়ে ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে। পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়ার সময় আমির হামজার নীরবতা এই রহস্যে নতুন মাত্রা যোগ করেছে। একে কি নিছক হট্টগোল বলবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক মেরুকরণ? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। ফারহানা হক, ATN বাংলা।